এটা প্রত্যেকবার গাড়ি প্রত্যেকবার চলে আসে। সো বয়েজ, কেপি কনস্টেবল 2024 সেকশনাল টেস্ট সাবজেক্টের মধ্যে আছে জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট। আগের টেস্টটা দিইনি, আগের টেস্টটাতে বড় খারাপ স্কোর করেছিলাম 9.25। এটা ভিডিও আছে, এটা আপলোড করিনি। সো চলো নেক্সট এটা দেওয়া যাক। বৃষ্টিও হয়ে গেছে, ওয়েদারটাও ভালো, পরীক্ষাটা ভালো হলেই হবে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে বেলে পাথর কোন প্রকার শিলার উদাহরণ? বেলে পাথর, বেলে পাথর, বেলে পাথরের ইংলিশ লিখেছে স্যান্ডস্টোন। আমার তো মনে হচ্ছে এটা রূপান্তরিত শিলা। আর আমার পেন কোথায় গেল? আমার পেন কোথায় গেল? পেন চলে এসছে। বেলে পাথর, বেলে পাথর, মার্বেল পাথর এগুলো বোধহয় ওই রূপান্তরিত শিলার টাইপস বোধহয়, মনে হচ্ছে আমার। ঠিক আছে, দিয়ে এটাই মার্ক ফর ইউ। যেগুলো কনফিউশন থাকবে যে মানে কনফার্ম না, সেগুলো মার্ক ফর ইউ করে বেরিয়ে যাবে। জিকে কোয়েশ্চেন তো, যদি 20টা কোয়েশ্চেন থাকে তো 20টা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। মানে খুব অজানা টার্ম জানা নেই এরকম কোয়েশ্চেনগুলো ছেড়ে দিয়ে বাকি মোটামুটি সবগুলো অ্যাটেন্ড করা উচিত আমার মনে হয়। কারণ তোমার কমন সেন্স, তোমার সাবকনসিয়াস মাইন্ডের ইতে যদি একটা কোয়েশ্চেন ঠিক হয়ে যায়, সেই নাম্বারটার বেনিফিটটা তুমি পাবে। বলছে চিকেনগুনিয়া, চিকেনগুনিয়ার এজেন্ট কি? নিমাটোড, ছত্রাক তো হবে না, কারণ চিকেনগুনিয়া আমার নিজেরই হয়েছিল একবার। তো নিমাটোডও হয় না, ব্যাকটেরিয়া ভাইরাস, চিকেনগুনিয়া ভাইরাস যতদূর সম্ভব মনে পড়ছে আমার। ভাইরাস বলো, মার্ক ফর রিভিউ, কারণ কনফিডেন্স নেই। বলেছে জাতীয় পতাকার দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে দৈর্ঘ্য অনুপাতে, এটা তো ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ দিলে হচ্ছে 3 হতো, 3-2 হতো। আর যদি প্রস্থ যেহেতু বলে তো 2-3 হবে। দেখো 3-2 আছে, 2-3 আছে। অনেকে 3-2 মেরে বেরিয়ে যাবে, কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে। 2-3। ঐতিহাসিক লখনৌ প্যাক্ট কবে হয়েছিল? লখনৌ প্যাক্ট যতদূর সম্ভব মনে করছে 1916। আর ন্যাশনাল কংগ্রেসের সাথে ওটা হচ্ছে কি বলেছিল, মুসলিম লীগের। পাঁচমারি, 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 পাঁচমারি একটা পর্বত পড়েছিলাম আমরা। পাঁচমারি উত্তরপ্রদেশ তো না, ছত্তিশগড় কনফার্ম মনে পড়ছে না আমার। তো আমি স্কিপ মারবো, যে কোনো কিছু হতে পারে এটা। তো এটা মার্ক ফর মেরে চলে গেল। বলছে কে প্রথম পরমাণুবাদ প্রবর্তন করেন? তো সবাই জানি আমরা ডাল্টনের পরমাণুবাদ, জন ডাল্টন হবে। নিলস বোর দিয়েছিল হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। আর রাদারফোর্ড আবিষ্কার করেছিল কি? প্রোটন। প্রোটন তো নাকি? থমসন আবিষ্কার করেছিল ইলেকট্রন, প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড, আর নিউট্রন আবিষ্কার করেছিল চ্যাডউইক। জন ডাল্টন মারো বেরিয়ে চলো। কি বলেছে, নিচের কোনটি মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন? প্রথম গণ আন্দোলন কি করেছিল? লবণ তো অনেক পরে, 1930-এর দিকে, 1930-এ। ভারত ছাড়ো 1942। নীল বিদ্রোহের সময় তো মহাত্মা গান্ধী ছিলেন না। তো নন কোঅপারেশনই হয়েছিল প্রথম, নন কোঅপারেশন দিয়ে শুরু হয়েছিল 1920 দিয়ে। বলছে শেরশাহ সুরি প্রবর্তক রৌপ্যমুদ্রাকে বলা হতো। রৌপ্যমুদ্রা, শেরশাহ আমি যতদূর পড়েছিলাম রুপিয়া প্রবর্তন করছিল। তো ওটা রৌপ্যমুদ্রা ছিল কিনা আমার মনে পড়ছে না।
যতদূর সম্ভব রুপিয়া মারো, মাঠ পরিধি বেরিয়ে চলো। বলছে নিচের কোন বইটি ডক্টর এপিজে আব্দুল কালাম রচনা করেন? অনেক কটা বই আছে। মিশন ইন্ডিয়া তো পড়িনি আমি। ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম মনে হচ্ছে হতে পারে। লুপিনাস পার্ক আমি এটা পড়িনি। ইন্ডিয়া 2020 এটা হতে পারে। আমার যত সময় মনে পড়ছে কয়েকটা পড়ছিলাম, ইন্ডিয়া স্মাইল, তারপর হচ্ছে উইংস অফ ফায়ার। তো ইন্ডিয়া 2020 মেরে বেরিয়ে মনে হচ্ছে বলছে কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গ উপরের দিকে হচ্ছে সিকিম, আর এদিকে হচ্ছে, এদিকে কি পড়ছে সবার আগে? আসাম, এদিকে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আর উড়িষ্যা। বোধ করা হচ্ছে 1 2 3 4 5 6, ছটাই তো মনে হচ্ছে, ছটা। ভারতের মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ইনফ্লেশন। ইংলিশটা আমরা দেখিনি। ইনফ্লেশন হচ্ছে সিপিআই দিয়েও করে, ডব্লিউপিআই দিয়েও করে, মানে দুটো দিয়েই করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সিপিআই দিয়ে করে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে, যেগুলো আমরা আমরা অ্যাকচুয়ালি যেগুলো কেনাকাটা করি বা করতে হয়। বলছে গার্হস্থ্য বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কি থাকে? তারের রং তো অনেকদিন আগে পড়েছিলাম, ভুলে গেছি। 3 টাইপের রং থাকে, লাল, লাল কালো, আর বোধ হয় নীল, কি সবুজ, সবুজ। তো লাল কালো তো দেখেছি ম্যাক্সিমাম তারে হচ্ছে ওই আচ্ছা নিউট্রাল তার বলছে। হ্যাঁ, আর একটা থাকে আর্থিং। আর্থিংটা বোধ হয় সবুজ থাকে, লালটা বোধ হয় যে কারেন্ট যেটা দিয়ে বেশি হয়, কালোটা বোধ হয় নিউট্রাল থাকে নাকি, জানা নেই আমার, ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। নেক্সট মার্ক ফর ইউ। নেক্সট বৌদ্ধ যুগে ভাজ্জি মহাজনপদের রাজধানী ভাজ্জি ছিল বৈশালী। ভি ভি এটাই মনে আছে, এবার মনে রেখেছিলাম, ভি ফর ভি, ভাজ্জি বৈশালী। চলো মার্ক ফর রিভিউ করি। নেক্সট, ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি? সবচেয়ে বেশি দুধ খায় কারা? ওইদিকে যারা পাঞ্জাব টাঞ্জাব ওইদিকে লোকজনগুলো বেশি দুধ দই খায়, তো ওদিকেই একটা হবে। তো হরিয়ানার লোকজনগুলো বেশি তাগড়া তাগড়া হয়, একটু মোটা সোটা হয়, লম্বা চওড়া হয়, তো হরিয়ানার লোকজনগুলোই সব, মানে হরিয়ানার সব থেকে বেশি দুধ উৎপাদন হয় মনে হয়েছে। হ্যাঁ, বলছে কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদী প্রবেশ করেছে? শতদ্রু মানে হচ্ছে সুতলেজ, সুতলেজ না সুতলেজ, সুতলেজ বোধ হয়, সুতলেজ মেবি, মনে পড়ছে না। নাথুলা তো মনে হচ্ছে না, নাথুলা হবে, মেবি শিকিলা বা, জানি না এটা। মার্ক ফর ইউ। নেক্সট, উচ্চতম উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র, উচ্চতম উপরের দিকে হবে, তো সব থেকে উচ্চতম আমাদের তেহরি, তেহরি ড্যাম, যা অ্যাকচুয়ালি আগেরটা সতলেজ রিভারের উপর, সমুদ্র নদীর উপর। নেক্সট কোশ্চেন বলছে সংবিধানের অংশ 9A নিচের কোনটির সাথে? 9A, 9 হচ্ছে পঞ্চায়েত, আর 9A হচ্ছে পৌরসভা, আর বি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, পৌরসভা। নেক্সট, গোল্ডেন বল বলে তো মোটামুটি সবাই জানে, বলে আপনি গোল্ডেন বল ফুটবল, এই সরি সরি, গোল্ডেন বুট, গোল্ডেন বল ফুটবলেই দেয়, ফুটবলে। মাদাগাস্কার, মাদাগাস্কার আমরা জানি এখানে আফ্রিকা, আফ্রিকার এখানে হচ্ছে মাদাগাস্কার, একটা বড় একটা আইল্যান্ড কান্ট্রি আছে। তো ওরা হচ্ছে ভারত মহাসাগরে আছে।
ভারত মহাসাগরই এদিকে ভারত পড়ছে, না এটা প্যাসিফিকের মধ্যে পড়ছে, প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে। টাইম শেষ হয়ে যাচ্ছে। ভারতের সেনাবাহিনীতে প্রথম মহিলা সুবেদার যাই না, অঞ্জলি শ্রীবাস্তব হতে পারে, শোনা শোনা মনে হচ্ছে অঞ্জলি শ্রীবাস্তব, যাই না। চলো হয়ে গেছে, দেখি কতগুলো করেছি। 17টা করেছি, 3টে করিনি, 9টা মার্ক ফর রিভিউ, দেখা যাক কতটা আসে। 10.75 মানে অনেকগুলো ভুল গেছে, বেশ মার্ক করে ভুল গেছে। 70% অ্যাকুরেসি। সলিউশন দিয়ে চলো কোন কোনগুলো ভুলে গেছে। ফার্স্ট কোশ্চেন টাই ভুল, ফেলে পারো কোন পড়াশোনা অপত্র কি এটা নামটা বুঝতে পারছি না। পাললিক শিলা তো বলা যায় না, আগ্নেয় শিলা, পাললিক শিলা, পাললিক শিলা। আচ্ছা আচ্ছা, আমি ওই চুনা পাথরের সাথে বোধহয় ওইগুলো ভুলি ফেলেছি নাকি। হ্যাঁ এর মধ্যে পড়ছে, কি কি বলছে দেখি চলো, যদি ভুল হয় বা ঠিক করতে হয়। দীর্ঘ সময় ধরে পাললিক পলিগুলির অবক্ষেপণ এবং পললকরণ এবং লিথিফিকেশনের দ্বারা পাললিক শিলা গঠিত। লিথিফিকেশনের দ্বারা পাললিক শিলা গঠিত। আচ্ছা, লিথিফিকেশন এই প্রসেসটা দেয় মাঝে মাঝে লিথিফিকেশন। পাললিক শিলাগুলি উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম থাকে। আচ্ছা পাললিক মানে কি হচ্ছে সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রক, দেখি তো ইংলিশ। সেডিমেন্টারি রক। আপনি যে বাংলা বাংলা নামটা গুলিয়ে গেছিল, হয়তো সেল চুনা পাথর ওগুলো একসঙ্গে। এইটা দেয় যে কি বলে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম কোন ইয়েতে মানে কোন শিলাতে পাওয়া যায়, সেডিমেন্টারি রক হিসেবে পাওয়া যায়। বেলে পাথর হচ্ছে পাললিক শিলা, বালু পাথর থেকে উৎপন্ন হয়। চলো আর এক্সট্রা আগ্নেয় শিলা জানি, গ্রানাইট, ব্যাসল্ট, গ্রাভ্রো। রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল, স্লেট, এগুলো সব রূপান্তরিত শিলা। কোয়ার্টজ। চিকেনগুনিয়া বললাম না, ভাইরাস হবে আমার, যেটা করে চিকেনগুনিয়া হয়েছিল, ভাইরাস, চিকেনগুনিয়া ভাইরাস। শোনো আর কি এক্সট্রা কোনো কিছু আছে। মশাবাহিত হয়, চিকেনগুনিয়া মশাবাহিত রোগ, ঠিক আছে। এই প্রশ্নটা এখান থেকেও যায় যে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এমন একটা ভাইরাস যা ব্যাকটেরিয়া ধ্বংস করে, মানে উপকারী ভাইরাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া ফাজ। বলো তো ব্যাকটেরিয়া ফেজ ফাজ অনেক রকম কিছু হয়। ব্যাকটেরিয়া ফাজ। ম্যালেরিয়া প্রোটোজোয়ার দ্বারা হয়, প্লাজমোডিয়াম ভাইরাক্স। আর আর কি হয়, প্রোটোজোয়ার মধ্যে আগে কি পড়ছে, কালাজার পড়ছে, কালাজার পড়ছে। আর স্লিপিং সিকনেসও প্রোটোজোয়ার মধ্যেই পড়ছে, প্রোটোজোয়ার দ্বারা সিসি ফ্লাইস নিয়ে যায়, বহন বহন করে ভেক্টর বাহক, যেগুলো মশা বাহিত, মানে মশা যেহেতু বহন করছে, মশা হচ্ছে ভেক্টর। এইটা প্রশ্ন হইতে পারে যে ম্যালেরিয়া রোগের ভেক্টর কে, তো তুমি ভেবেছো ম্যালেরিয়া রোগের কিসের নাম দিয়েছে, তো দিয়ে মেরে চলে এসছে, তো ভুল হয়ে যাবে। এই তো ভেবেছো, তো বললাম না দৈর্ঘ্য প্রস্থ, ভালো করে প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রস্থর সাথে দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ দেয়নি, তাহলে 2:3 হবে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ দিলে 3:2। তো ফটফট করে মেরে দিয়ে চলে আসলাম আমরা যে জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থ মানে 3:2 করেছিল, মেরে দিয়ে চলে আসলাম। প্রশ্ন ভালো করে পড়তে হবে কার সাথে কি বলেছে, তাহলে অনেকে ভুল করে দিয়ে চলে আসে। ঐতিহাসিক লখনৌ প্যাক্ট 1916, লখনৌ চুক্তি ডিসেম্বরের দিকে হয়েছিল, বললাম না কারা ছিল। লখনৌ জাতীয় কংগ্রেস আর অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে তৈরি হয়েছিল এটা বলো তোমার। 1906 ঢাকা। কে গেছিল, আগা খান আর বোধহয় সালিমুল্লাহ। পাঁচমারি বোধহয় কি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। আচ্ছা মধ্যপ্রদেশের পাঁচমারি, ঠিক আছে। যেগুলো যেগুলো ভুল হচ্ছে নোটসে অ্যাড করতে হবে, আমিও অ্যাড করবো। মধ্যপ্রদেশ, সাতপুরা মধ্যপ্রদেশ। নেক্সট পরমাণুবাদ মানেই জন ডাল্টন বললাম, আর ওইখানে নিচে দেওয়া থাকবে
রাদারফোর্ড। রাদারফোর্ড হচ্ছে প্রোটন করেছিল, ঠিক আছে, মানে স্থির নিউক্লিয়াস কেন্দ্র করে করে যে ধর্মস্থান ইলেকট্রন আবিষ্কার করে। জন ডাল্টন পারমাণবিক নীল হচ্ছে পারমাণবিক কাঠামো, শক্তি, কক্ষপথের শক্তি ও কোয়ান্টাম শক্তির কথা। এই কোশ্চেনটা দেয়, এই কোশ্চেনটা দিয়েছিল, অনেকেই ভুল করে আসে। কোয়ান্টাম শক্তি প্রবক্তা আগের বারে কেপিএসসি এর পরীক্ষাতে দিয়েছিল, কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন। মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন, তুমি দেখলে মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা, যেহেতু যে পড়ে থাকবে সে নিশ্চয়ই বুঝবে। সহযোগ করেছিল শ্রম কর্পোরেশন, অর্চর আন্দোলন সবাই করেছিল। নীল বিদ্রোহের সময় মহাত্মা গান্ধী ছিল না, ঠিক আছে, মানে ডিরেক্টলি নীল বিদ্রোহ বলা যায় না, চম্পারণ সত্যাগ্রহ ওখানেও ওই নীল চাষের জন্যই আন্দোলন করেছিলেন, হেল্প করেছিলেন। লবণ আন্দোলন আর ডান্ডি মার্চ যেটা 1930, অসহযোগ আন্দোলন 1920 থেকে 1919-এর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে শুরু হয়েছিল। 4 সেপ্টেম্বর 1920 সালে অসহযোগ আন্দোলন। এর সাথে সাথে আরো একটা আন্দোলন চলেছিল যার সঙ্গে গান্ধীজি যুক্ত ছিল, দুটো ভাই, দুই আলী ভাই যুক্ত ছিল, প্রথম স্টার্ট করেছিল, সেটা কি, কমেন্ট করো। রৌপ্য মুদ্রাকে বলা হতো রুপিয়া, তো আমি একটাই পড়েছিলাম রুপিয়া, যেটা রৌপ্য মুদ্রা। আচ্ছা, যেটা রৌপ্য মুদ্রা, ঠিক আছে, জানা হলো রৌপ্য মুদ্রা ছিল রুপিয়াটা। শেরশাহ, শেরশাহ টম কোথায় রয়েছে? এই কোশ্চেনটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে করেছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শেরশাহ শুরু করেছিল। চৌসার যুদ্ধ দেয় 39-এ, 40-এ কানন কানন যুদ্ধ। স্বর্ণ মুদ্রাটা আছে, মুদ্রা হচ্ছে, আচ্ছা অনেক রকম মুদ্রা করেছিল। রৌপ্য হচ্ছে টাঙ্কার ডিজিটাল তো ইউথপিস করেছিল। শেরশাহ শুরু হচ্ছে মোহর কি মোহর, মোহর মুদ্রা প্রচলন করেছিল। দিনার নামে স্বর্ণ মুদ্রা চালু করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, নেক্সট, ডক্টর এপিজে আব্দুল কালাম কি হবে? লুমিনাস পার্ক, মিশন ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম। আচ্ছা, আনকমন একটা, মানে দু তিনটে হয়তো সবাই পড়ে, মানে যারা পড়ে তারা অনেকটাই পড়ে, আমি দু তিনটে পড়েছিলাম যে ইগনাইটেড। আচ্ছা, এইগুলো সব আত্মজীবনী উল্লেখযোগ্য বইগুলো আছে, এইগুলো সব কোনটা না বলেছে? আচ্ছা না, কোনটা না, সরি আমি নিজেই ভুল করেছি, কোনটা না, মানে ইন্ডিয়া 2020 করেছিল সেটাই বললাম। পড়া পড়া মনে হচ্ছিল ইন্ডিয়া 2020, মিশন ইন্ডিয়াও ছিল। ইন্ডিয়া ইন্ডিয়া দুটোই এর মনে করো যে ইন্ডিয়া ইন্ডিয়া ছিল আব্দুল কালাম। আর এটা যারা লুমিনাস পার্ক, মানে কি কি দেখলাম, কি কি হয়েছে, লুমিনাস পার্ক দেখলাম, লুমিনাস পার্ক, ইন্ডিয়া ইন্ডিয়া, মিশন, মিশন ইন্ডিয়া, আমি এটা বলেছিলাম। ইগনাইটেড মাইন্ড পড়েছিলাম, আর একটা বলছে ইনডমিটেবল স্পিরিট, উইংস অফ ফায়ার আমি পড়েছিলাম। আত্মজীবনী যেটা দেয়, এটা দেয় আত্মজীবনী কি, যদি দিয়ে দেয় যে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কি, এটাও দিয়ে দিল, এটা দেয়, এগুলো বই, বাট আত্মজীবনী হলো হচ্ছে উইংস অফ ফায়ার। মিসাইল ম্যান নামে পরিচিত, এটাও জানা উচিত, কারণ হচ্ছে মিসাইলের উপরে অনেক ভালো ভালো কাজ করেছিল। ফুল ক্যালকুলেশন করলাম তো, পাঁচটা বলো। কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করে? পাঁচটা হবে, কি ভুল করলাম? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম ভারতের। পাঁচটি রাজ্য, আচ্ছা বলে আমি ভুল গুনেছিলাম, পরে বললাম সিকিম, এখানে বললাম আসাম দুটো, এখানে হলো ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা। আচ্ছা, পাঁচটাই হয়েছিল, আমি গুনতে ভুল করেছিলাম, ছটা দিয়ে দিয়েছি, পাঁচটাই হবে। এই যে বিহার, ঝাড়খণ্ড, ও না না, আমি ছত্তিশগড়ও মেরেছিলাম, ছত্তিশগড়টা না পড়ছে, নিচের দিকে রয়েছে, ভুল করে দিয়েছি, এটা ভুল করা উচিত না। এটা হচ্ছে ভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি পরিমাপ করে, এগুলো ব্যবহার হয়, বাট ভারতে বেশিরভাগ হচ্ছে সিপিআই। কি বলেছে? ভোক্তা মূল্য সূচক হলো পরিবারের দ্বারা ক্রয়কৃত ভোগ্যপণ্য এবং পরিষেবা দামের সময়ের সাথে গড় পরিবর্তনের পরিমাপ। আচ্ছা, সিপিআই কে বার করে? সিএসও দ্বারা প্রকাশিত হয়, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন।
আচ্ছা, নিউট্রাল তারের রং, বোধহয় কালো, কালো মেরেছিলাম তাহলে। ঠিকই মনে আছে তাহলে। এই যে তিনটে তার, লাইভ মানে হচ্ছে মানে যেদিকে কারেন্ট অ্যাকচুয়ালি আসছে, নিউট্রাল হচ্ছে কালো, লাল কালো, আর হচ্ছে নীল একটা গ্রিন টাইপের বা ব্লু টাইপের সাধারণত থাকে, এটা হচ্ছে আর্থিং এর জন্য ইউজ হয়। ঠিক আছে, জেনারেলি যদি দোকানে কিনতে যাই সে আমাদের ওই তারগুলোই দেয়, লাল কালো পেয়ারে থাকে, সহজে পাওয়া যায় যে লালটা লাইভ আর নিউট্রাল। বাড়িতে কত ভোল্ট ইউজ হয়? হাউস হোল্ড এসি কারেন্ট আছে, ঠিক আছে, এসি, ডিসি না, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্টের জন্য হচ্ছে একটা ভালো কাজ করেছিল হচ্ছে নিকোলা টেসলা, ঠিক আছে, নামটা মনে রাখা উচিত। আর 220 ভোল্ট, ঠিক আছে। চলো নেক্সট, বৌদ্ধ যুগের ভার্জি, বললাম ভিভি দিয়ে মনে রাখো, ভার্জি হয়ে যায়, আর কিছু মনে রাখা দরকার নেই। আর মানে ঘুরিয়ে যায় কিছু কিছু আগের কেবির পরীক্ষাটা তো অন্য একটা অন্যরকম দিয়েছিল, সবগুলো মনে রাখা সম্ভব না, কিছু কিছু আমি এবার মনে রেখেছিলাম। মানে ম্যাক্সিমাম হচ্ছে উত্তরপ্রদেশ বিহারের দিকে ম্যাক্সিমাম সাইট গুলো আছে, কারণ মহাজনপদ তো মানে বেসিক্যালি পুরো একদম নর্থ ইন্ডিয়াতে ছড়িয়েছিল, তো ওই হিসেবে মনে রাখা যেতে পারে, ঠিক আছে। তার যেরকম সুবিধা আমার মনে থাকে, আমি সবগুলো তো আমি মনে রাখার চেষ্টা করি না, দু একটা কমন দেয় ওগুলো আমি মনে রাখি, যেগুলো এই অসমক বোধহয় দিয়েছিল, অসমকই দিয়েছিল বোধহয় পার্টি। ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য, আমি হরিয়ানা মেরেছিলাম বাট বোধহয় না, গুজরাট হবে নাকি, উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তরপ্রদেশ। কোন একটা মকে আমি যেহেতু দেখেছিলাম হরিয়ানাতে দুধ উৎপাদন বেশি হয় বা দুধ কনজিউম বেশি হয়, যে কোনো একটা হবে, আমি দেখেছিলাম হরিয়ানা। যাই হোক, উত্তরপ্রদেশ সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে, মনে থাকে। কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু, এটা কি ত্রিপুলেক, শিবকিলা? আচ্ছা, শিবকিলা তিব্বত সীমান্তের ঘাঁটি, শতদ্রু নদী এই পথ দিয়ে প্রবেশ করে। দেখ কিছু কিছু নদী এসে দেয় যে রাবি কোন পাশ দিয়ে গেছে, বা রোটাং পাশ দিয়ে কোন নদীগুলো গেছে, রাবি বোধহয় রোটাং পাশ দিয়ে এসছে, রাবি আর লিপুলেক। ভারত, নেপাল এবং চীনের মধ্যে ত্রিসংযোগকারী পথ, যা কালাপানি উপত্যকার নিচে। লিপুলেক, নাথুলা, নাথুলা, আর বোধহয় আরেকটা ছিল জেলেপলা। নাথুলা পাসটা তো সিকিমে আছে, এটা মনে ছিল নাথুলা। জজিলা হচ্ছে লাদাখের দিকে আছে, জম্মু শ্রীনগর দিকে আছে, ঠিক আছে। মনে রাখবে, শিবকিলা পাস দিয়ে আছে, শতদ্রু, শতদ্রু শিবকিলা, এস এস, এ আমার শতদ্রু শিবকিলা, যেমন বাজি বৈশালী শতদ্রু শিবকিলা, মনে থাকে। ভারতের উচ্চতম তেহেরি ড্যাম, তেহেরি ড্যাম হচ্ছে ওই ইসের ওপরে আছে, উত্তরাখণ্ডে, শতদ্রু নদীর ওপরে বোধহয় তেহেরি। নেক্সট কোয়েশ্চেন, নাইনে, নাইনেতে হচ্ছে পৌরসভা, যেমন বললাম এইগুলো অংশগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, অংশগুলো থেকে কোশ্চেন আসে। বিশেষ করে এই অব্দি তো মোটামুটি সবাই জানে যে অংশ 5 পর্যন্ত কেন্দ্র আছে, প্রথম 1 থেকে 4 হচ্ছে কেন্দ্র আর এলাকা, অংশ 2 5 থেকে 11 নাগরিকত্ব বা সিটিজেনশিপ, 5 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার বা রাইটস, 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিসমূহ, 51তে হচ্ছে মৌলিক কর্তব্য আছে, ফান্ডামেন্টাল ডিউটি, 52 থেকে 151 পর্যন্ত কেন্দ্র বা ইউনিয়ন, ওর মধ্যে হচ্ছে ওই প্রেসিডেন্ট গুলো, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের ক্ষমতা আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, ওগুলোই 5-এর মধ্যে পড়ছে। আরো আরো আছে, প্রেসিডেন্ট শুধুমাত্র না। 6-এর মধ্যে 6 হচ্ছে 152 থেকে 237, 148-এর মধ্যে হচ্ছে ওই কি আছে, ক্যাগ, কন্ট্রোলার অডিটর জেনারেল, ওখান থেকেও আসে। প্রশ্ন 238, ভারতের পার্ট বি রাজ্য সমূহ,
অংশ 8-এ কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি, 9 পঞ্চায়েত, 9-এ পৌরসভা, 9B সমবায় সমিতি। এই তিনটে দিয়েছে। নিচেগুলো একবার করে দেখা উচিত, কারণ সবাই উপরগুলো বা নিচেগুলো থেকে কোশ্চেন চলে আসে। এই যেমন নির্বাচন কত থেকে কত পার্টে আছে, 15 নম্বর পার্টে হচ্ছে নির্বাচন আছে, ঠিক আছে। এইটা কোশ্চেনটা আছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, যে রিলেশন বিটুইন ইউনিয়ন আছে, 11-এর মধ্যে আছে। তারপরে সার্ভিসেস আছে, এইগুলো যেমন ইউপিএসসি বা ওই জাতীয় সার্ভিসগুলো কোথায় আছে, 308 থেকে 323-এর মধ্যে। 300 এটা দেয় যে ওরা লিগাল রাইট ল্যান্ড, যে সেটা ছিল। নেক্সট, গোল্ডেন বল, গোল্ডেন বুট, ফুটবল। কনফিউজ হয়ে গেছিলাম আমি একবার, মাথায় হট করে বুট চলে এসেছে। মাদাগাস্কার ভারত মহাসাগর হবে তাহলে। আচ্ছা, ভারত মহাসাগর, প্যাসিফিক বলছে না। এখানে ইন্ডিয়া, এইখানে আফ্রিকা, আর এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে ইউএই কান্ট্রি গুলো আছে। তো ইন্ডিয়ান ওশান, এই জায়গার পরে হচ্ছে মাদাগাস্কার আছে, সব থেকে বড় আইল্যান্ড। সব থেকে বৃহত্তম, এই কোশ্চেনটা দেয়, গ্রিনল্যান্ড হচ্ছে সব থেকে বৃহত্তম দ্বীপ। যা একটা ভুল হয়ে আছে। প্রথম মহিলা সুবেদার কে? প্রীতি রাজাক। প্রীতি রাজাক হচ্ছে ভারতের সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার। কত হয়েছে? 22 ডিসেম্বর 2022। 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। শুটিং এর সঙ্গে যুক্ত ছিল। চ, আজকে শেষ, কিছু কি জানা গেল, যেমন একটা পাস, যতদূর কোন পাস, কিছু কিছু বই যেগুলো ভুল করেছিলাম, আব্দুল কালামের আত্মজীবনী প্লাস তার লেখা বই, প্রথম বছরটাই ভুল ছিল। এই যে পাললিক শিলা, যেটা অ্যাকচুয়ালি সেডিমেন্টারি রক, ভুলে গেছিলাম। আমার পাললিক শিলা আমি ওই অ্যালোফিয়াল মৃত্তিকার সঙ্গে ভুলে গেছি, মাথায় পাললিক পলি ফলি ঘুরছিল মাথায়। তো ফসিলস, এটা ইম্পর্টেন্ট, এটা দেয়। কি দেখলাম, এটা 5টা, আমি একটা বেশি গুনেছিলাম, বড় ভুল এটা আমার, অনেক বড়। ছত্তিশগড় হবে না, কোথায় ছত্তিশগড় ভেবে নিলাম, কে জানে। আচ্ছা, এখানে এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া আছে। সাক্ষরতার হার 77% পশ্চিমবঙ্গের। জনঘনত্ব হচ্ছে 1027, 1029। লোকসভা আসন 42টি আছে, ঠিক আছে। রাজ্যপাল এখন হচ্ছে সিবি আনন্দ বোস, এটাও দেয়। 23টি জেলা, এটা তো মোটামুটি জানা। ঠিক আছে, চল নেক্সট।